আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটি ভিডিও শুরু করছি। সেটা হচ্ছে যে যারা ব্যথা শরীরে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হন, আঘাতের জন্য বিভিন্ন এলোপ্যাথিক ওষুধ খান। তো আপনারা জানেন যে ব্যথাতে যদি আপনি এলোপ্যাথি ওষুধ খান অথবা এলোপ্যাথি ওষুধ যারা কন্টিনিউ বিভিন্ন ইঞ্জেকশন নেন, তাদের কিন্তু একটা দুঃসংবাদ আছে যে যে কোনো ব্যথার ওষুধ যদি রিয়াকশন করে তাহলে কিন্তু আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং এইরকম একটা ভয়াবহ রিস্ক নিয়ে আপনি ব্যথার ওষুধগুলো খেয়ে যাচ্ছেন। তো তাদের জন্য আজকে খুবই দারুণ একটি টিপস দেবো যে আপনারা এই ধরনের ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বের হওয়ার জন্য কি করতে পারেন এবং কোন মেডিসিনটা আপনি সেবন করতে পারেন সে বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দর্শক, আসলে আমরা সবসময় মনে করি যে ব্যথা বা আঘাত পেলে অন্য কোনো চিকিৎসায় নেই। আসলে এই ধারণাটা কিন্তু সঠিক নয়। অনেক বন্ধুরা হয়তো জানেন না যে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু ব্যথার জন্য খুবই চমৎকার চমৎকার মেডিসিন রয়েছে। অর্থাৎ আপনি যে ব্যথা পাচ্ছেন, ব্যথা যদি আপনি সঠিক কারণ অনুসন্ধান করতে পারেন এবং একজন ফিজিশিয়ানের সাথে এটা শেয়ার করতে পারেন তাহলে কিন্তু, এবং কিছু মেডিসিন আমরা যে মেডিসিনগুলো বলবো সেই মেডিসিন কিন্তু আপনি বাসায়ও রাখতে পারেন, সেগুলো আপনি ইউজ করে দারুণ ফলাফল পেতে পারেন। অর্থাৎ প্রাথমিক চিকিৎসার জন্য, প্রাইমারি ট্রিটমেন্টের জন্য আপনি কিছু মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন এটা বাসায় রাখতে পারেন। কারণ আমরা জানি যে প্রত্যেকের পরিবারে ছোটোখাটো আঘাতপ্রাপ্ত হয়, অনেকেই আঘাতপ্রাপ্ত হয়। আমাদের ছেলেরা মেয়েরা অনেক সময় আমরা বিভিন্ন ছোটোখাটো কাজ করতে যে আঘাতপ্রাপ্ত হই। তো এই ধরনের আঘাতপ্রাপ্ত হলে তখন আমরা সাধারণত বিভিন্ন রোলাক বা এই যে ব্যথার যে এলোপ্যাথিক ওষুধগুলো আছে সেগুলো খেলে আমরা শুনেছি এবং আমরা জানি এর রিয়াকশানগুলো। আপনি ব্যথার ওষুধগুলো খাওয়ার আগে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন যে ব্যথার ওষুধের রিয়াকশানগুলো কী। তো এবং এলোপ্যাথি ফিজিশিয়ানরাই কিন্তু বলেন যে কিডনি যতগুলো কারণে নষ্ট হয় তার অন্যতম একটা কারণ হচ্ছে এই ব্যথার ওষুধ। তো সুতরাং এরকম একটা ভয়াবহতা, এরকম একটা রিস্ক নিয়ে আপনারা ব্যথার ওষুধ না খেয়ে আপনি কিছু ওষুধের নাম বলে দিচ্ছি যেগুলো ওষুধ আপনারা বাসায় রাখতে পারেন, এবং অথবা আপনি যখনই আঘাতপ্রাপ্ত হন, ব্যথা পান, তখন আপনি নিয়মিতভাবে এই ওষুধগুলো কিনে খেতে পারেন। হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ অনুযায়ী খায়। ব্যথার ক্ষেত্রেও ঠিক এরকম যে লক্ষণ আসবে আঘাত পাওয়ার পরে, ঠিক বা যেভাবে আপনি আঘাত পেয়েছেন সেগুলোর কারণে ব্যথার ওষুধটা চেঞ্জ হতে পারে। যেমন ধরুন, একজন ব্যক্তি আঘাত পেয়েছে বা একজন শিশু আঘাত পেয়েছে, পড়ে যেয়ে আমরা জানি যে অনেক সময় শিশুরা বা বড়রাও আঘাত পেয়ে কালো হয়ে যায় জায়গাটা, এরকম হতে পারে। অথবা আঘাত পাইছেন কিন্তু সেখান থেকে কোনো রক্ত বের হয় নাই। তো এই ধরনের যদি আঘাত হয় তাহলে এই ধরনের মানে প্রত্যেকটা আঘাতের ক্ষেত্রে এই ধরনের যতগুলো আঘাত আছে সেটা একটু গুরুতর হোক অথবা নর্মাল হোক, অর্থাৎ যেখানে আঘাত পেয়েছেন এবং সেখান থেকে রক্ত বের হয় নাই, কালো হয়ে গেছে বা ব্যথা পাচ্ছেন, গরম হয়ে গেছে, এরকম যে কোনো আঘাত প্রাপ্ত হলে তার ওষুধ হচ্ছে আর্নিকা। অর্থাৎ যে কোনো ধরনের আঘাতের মেডিসিনই হচ্ছে প্রথমত আর্নিকা। তো আমরা যেটা বললাম, আঘাতের সর্বপ্রথম এবং প্রধান মেডিসিন হচ্ছে আর্নিকা। এছাড়া আঘাতের ধরন যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে মেডিসিন কিছুটা চেঞ্জ হতে পারে। যেমন ধরুন, যদি আঘাত পেয়ে কেউ আঘাত পেয়ে গেছে, আঘাত পেয়ে পর হাড্ডিতে আঘাত পেয়েছে, তাহলে তার মেডিসিন রুটা এবং সেলফাইজল খুব ভালো কাজ করে থাকে। এছাড়া আঘাত পেয়ে সেখানে রক্ত বের হচ্ছে, তাহলে এই মেডিসিন হচ্ছে ক্যালেন্ডোলা। সেখানে মাদার ইউজ করা যেতে পারে এবং পোটেন্সিগুলো আমরা ঘন ঘন সেবন করাতে পারি। এছাড়া আঘাত পেয়েছে অর্থাৎ ধারালো কিছু দিয়ে কেটে গেছে, সেক্ষেত্রে স্ট্র্যাফিসেগ্রিয়া মেডিসিন খুবই ভালো কাজ করে থাকে। আরেকটা হচ্ছে স্নায়ুমণ্ডল, অর্থাৎ কোনো লোকের মাথা এই ধরনের আঘাতের ক্ষেত্রে যখন সেখানে লেগে কেটে যায়, ফেটে যায়, এই ধরনের কিন্তু লিডাম এবং হাইপেরিকাম খুব ভালো কাজ করে থাকে। হাইপেরিকাম ভালো কাজ করে থাকে যে কোনো সূচ ফুটানো অথবা আমরা যে কোনো প্রাণী, অর্থাৎ যে আমরা জানি যে অনেক সময় মৌমাছিতে আমাদের কামড় দেয় এবং বিষাক্ত কিছু কামড় দেয়, সেক্ষেত্রে হাইপেরিকাম এবং লিডাম কিন্তু ভালো কাজ করে থাকে। তো এইভাবে হোমিও ওষুধগুলো ক্লাসিফিকেশন হয়ে যায়। বাট তারপরেও বলছি যে আপনি এই মেডিসিনগুলো বাসায় রাখতে পারেন। সাথে সাথে যেমন ক্যালেন্ডোলা এবং আর্নিকা, এই দুটো মেডিসিন আপনি কন্টিনিউ বাসায় রাখতে পারেন। প্রত্যেকটা ব্যথার জন্য আপনি কাজ করবে এই মেডিসিনগুলো, প্রত্যেকটা আঘাতের জন্য এই মেডিসিনগুলো কাজ করবে। সেই জন্য আপনি আর্নিকা এবং ক্যালেন্ডোলা মেডিসিনটা বাসায় রাখতে পারেন, 30 এবং 200 মেডিসিন, এবং ক্যালেন্ডোলা মাদারটা যে কোনো ধরনের কাটা ছিঁড়াতে আপনি এটা ইউজ করতে পারেন, খুব চমৎকার কাজ করে থাকে। এছাড়া বার্নিং হলেও কিন্তু আমরা জানি কস্টিকাম এবং ক্যান্থারিস, ঝালা পোড়া হলে অর্থাৎ বার্নিং হলে যেটাকে বলা হয়, মানে কোনোভাবে ফোসকা পড়লে পুড়ে গেলে সেখানে ক্যান্থারিস মাদার, ক্যান্থারিস পোটেন্সি, কস্টিকাম, ক্যালেন্ডুলাও কিন্তু খুব চমৎকার কাজ করে থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আপনি ধরেন অনেক পরিশ্রম করে শরীরে ব্যথা হয়েছে, কোনোভাবে আঘাত পেয়েছেন, সেভাবে শরীরে ব্যথা হতে পারে, অথবা কোনোভাবে পড়ে গেছেন বা আপনার বাচ্চা পড়ে গেছে, কোনো কিছুতে আঘাত লেগেছে, এই ধরনের যে কোনো ধরনের আঘাতের হোক আপনি আর্নিকা মেডিসিনটা, এটা ধরন অনুযায়ী, অর্থাৎ ব্যথার ধরন, ব্যথা খুব বেশি হচ্ছে বা খুব প্রচণ্ড আঘাত হয়েছে, খুব বেশি ব্যথা হচ্ছে, তাহলে খুব ঘন ঘন খেতে হবে। 5 মিনিট 10 মিনিট পর পর একটু পানির সাথে মিশিয়ে ঘন ঘন খাবেন।
খুব চমৎকার রেজাল্ট পাবেন। আপনারা যে কোনো ধরনের আঘাতে এটা ব্যবহার করে দেখেন, খুবই খুবই চমৎকার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা, আপনি একটু যদি অনেকেই বলে যে স্লো কাজ করে, এই ধারণাটা ঠিক নয়। আপনারা খেয়ে দেখেন, খুবই দ্রুত কাজ করে এবং খুব চমৎকার কাজ করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে যদি লো পটেন্সিতে কাজ না হয়, তখন হাই পটেন্সিটা খুবই চমৎকার কাজ করে থাকে। সেখানে সহস্রতমিক মেডিসিন ব্যবহার করতে পারি, সেটাও অন্য একটা সময় আমরা দেখাবো যে আসলে এই মেডিসিনগুলো কীভাবে আপনারা ইউজ করবেন। তো এই জন্য আমি ভিউয়ার্সদের বলবো যে আপনারা অর্থাৎ প্রাইমারি চিকিৎসার জন্য যে মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন, তার মধ্যে অন্যতম হচ্ছে আঘাতের যে মেডিসিন রয়েছে আর্নিকা এবং ক্যালেন্ডুলা, এই মেডিসিনটা রাখতে পারেন। এর সাথে বার্নিং হলে, অর্থাৎ কোনো কিছু, অনেক সময় আমরা জানি কোনো কিছুকে তাপ লাগে অথবা গরম পানি পড়ে, এগুলো কারণে যদি কোনো কারণে বার্নিং হয়, সেক্ষেত্রে ক্যান্থারিস এবং কস্টিকাম খুব ভালো কাজ করে থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি আবারও বলছি, তো আপনারা যারা আঘাতের কারণে বা কোনো কারণে ব্যথা পেয়েছেন বা শারীরিক ব্যথা, তাদেরকে অনুরোধ করব যে তারা যেন আগেই কোনো ব্যথার ওষুধ না খেয়ে, কোনো রিস্ক না নিয়ে হোমিও ওষুধটা খান, কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে খেতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন এবং আপনি ঝুঁকিমুক্ত থাকবেন, এটা আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও।